প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। ইতিহাস কারোর জন্য সৌভাগ্য বয়ে আনা, কারোর জন্য দুর্ভাগ্যের। ইতিহাসে কারো নাম স্বর্ণাক্ষরে লেখা থাকে, কারো নাম মীর জাফরদের মতো বেঈমান বিশ্বাসঘাতকদের অধ্যায় লিপিবদ্ধ থাকে। শেখ হাসিনা এক্সেপশনাল, সবসময় একটি আলাদা ধারার ইতিহাস রচনা করে গেল। মহিলা শাসক বলেন, স্বৈরা শাসক বলেন, পৃথিবীতে অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু কিছু কিছু শাসক, স্বৈরা শাসক আলাদাভাবে তাদের অবস্থান ইতিহাসে সৃষ্টি করে রেখে যায়। শেখ হাসিনা তাদের মধ্যে একজন। মহিলা শাসক মার্গারেট থ্যাচার, ব্রিটিশের লৌহ মানব হিসাবে খ্যাত। তিনি যথাযথ সম্মানের সাথেই রাষ্ট্র শাসন করে পরবর্তীতে আর শাসনভার গ্রহণ করেননি। ইন্দিরা গান্ধী ভালো একজন শাসক ছিলেন, রাজনীতিতে পটু ছিলেন। নিজের একঘেয়েমি, নির্বুদ্ধিতার কারণেই নিহত হয়েছিলেন। কুরাজনে কুনে অত্যন্ত স্বৈরশাসক, অর্থলোভী এবং পরিবার পরিজনের দুর্ব্যবহারের জন্যই তিনিও ইতিহাসে কলঙ্কিত হয়ে গেছেন। এমনি আরও অনেকেই নিমজ্জিত হয়েছেন, কালের গহ্বরে হারিয়ে গেছেন। কিন্তু কিছু কিছু জিনিস হারিয়ে যাবার নয়। সদ্য পলাতক স্বৈরশাসক আসাদ 5ই ডিসেম্বর 2004 কীভাবে তার নিজের দেশের মানুষ দ্বারা উৎখাত হলেন, সারা বিশ্ব রোমাঞ্চকর দৃষ্টিতে দেখেছে, হতবাক হয়নি। রোমাঞ্চকর, উপভোগ্য হিসাবেই গ্রহণ করেছে। বিশেষ করে মুসলিম জাতি, সে যেভাবে তার দেশীয় জনগণকে হত্যা করে নৃশংসতার পরিচয় দিয়ে গেছেন, সেটা মুসলমানদের কাছে চিরদিনই ঘৃণারই হয়ে থাকবে। এর আগে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপাকসে 22 সালে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি আবার পুনঃস্থাপিত হওয়ার চেষ্টা করছেন এবং দেশেই আছেন। এর পূর্বে আরও দেশ ছাড়া হয়েছেন অনেক স্বৈরশাসক। আফগানের আশরাফ ঘানির কথা মনে আছে আপনাদের, দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন। আর এক দৈত্যক দানব পারভেজ মোশাররফ পাকিস্তানের, দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন এবং বিদেশেই নিকৃষ্টতমভাবে, অসম্মানিতভাবে মৃত্যুবরণ করেন। ইরানের মোহাম্মদ রেজা, বর্তমান ইরানের ধর্মনেতা খোমেনির কাছেই উৎখাত হয়েছিলেন। তিনিও আর দেশে ফিরে আসতে পারেনি। যার আমি এ বিষয়ে আর বেশি কথা, অনেক দূরে যাব না, যেটা নিয়ে আমি কথা শুরু করেছিলাম, শেখ হাসিনা একজন পুরুষ দেশ শাসক। দেশ থেকে পালিয়ে গেলেও যতটা মুখরোচক না হয়, সারা না জাগে, সারা না পড়ে, মানুষকে আন্দোলিত না করে, তার থেকে অনেক অনেক গুণে সারা ফেলে, মানুষকে শিহরিত করে, মুখরোচক গল্পের সৃষ্টি করে। সেক্ষেত্রে যদি একজন নারী হয়, এবং সেই জায়গাটাতেই শেখ হাসিনা তার নিকৃষ্টতম অধ্যায়ের আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে, যে একজন নারী শাসক কিভাবে এতটা নিকৃষ্ট, দানবাকৃতির, নরখেকো, রক্তখেকো হয়ে উঠতে পারে। তার দৃষ্টান্ত উদাহরণ জুলাই 24 থেকে 5ই আগস্টের প্রায় 1,500
দেশীয় যুবকের রক্তস্নাত এই অভ্যুত্থান। তাকে কলঙ্কিত করবে, তাকে সমালোচিত করবে, কিন্তু তার চেয়ে বেশি ধিক্কৃত হবে ইসলামের ইতিহাসে পৃথিবীর যতগুলো রাষ্ট্র, দেশনায়ক, দেশ শাসক বর্তমানে আছে, তার ভিতরে ভারতই একমাত্র দেশ যে কিনা তার ধর্মকে নিয়ে রাজনীতি করে একচ্ছত্রভাবে দেশ শাসন করে যাচ্ছে। তার দেশের বহু ধর্মাবলম্বী, অন্য ধর্মাবলম্বী মানুষদের উপরে নির্যাতন, নিপীড়ন চালিয়ে একমাত্র হিন্দুত্ববাদের রাজনীতি করে, হিন্দুজম করে যে একটি দল টিকে আছে পৃথিবীর বুকে, সেটা হলো ভারত। এবং সেই দলের নেতা হলেন মোদি, নরেন্দ্র মোদি। একজন মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রনায়ক হয়ে, তিনি মহিলা হোক, কিন্তু মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রনায়ক হয়ে সেই হিন্দুত্ববাদের রাজনীতির শাসিত, রাজনৈতিকভাবে শাসিত একটি রাষ্ট্রে তাকে আশ্রয় নিতে হলো। মুসলিম কোনো দেশ তাকে আশ্রয় দিল না। মুসলিম কোনো দেশে যাবার মতো সাহস বলেন, দুঃসাহস বলেন, তার দেখানোর ক্ষমতা, অভিপ্রায় হলো না। অর্থাৎ সে যে কত বড় নিকৃষ্টতম ইসলাম বিরোধী ছিল, মানবতা বিরোধী ছিল, মুসলিম বিদ্বেষী ছিল, এটা একসময় পর্যালোচনা হবে, কঠিন থেকে কঠিনতরভাবে এটা নিয়ে সমালোচিত হবে। এবং বাংলাদেশের প্রকৃত মুসলমানদের এখন চিন্তা করার সময়, যে দলের নেতা সেই হিন্দুত্ববাদী রাজনীতির আশ্রয়ে প্রশ্রয়ে থেকে দেশকে বিভিন্নভাবে 5ই আগস্টের পর থেকে ভারত বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির যতগুলো অপচেষ্টা চালিয়েছে, বাইরের অন্য কোনো প্রতিবেশী দেশকে কেউই অতবার আক্রমণের থেকেও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছিল এবং অনবরত করে যাচ্ছে। তার নেপথ্যে হাসিনা আছে, হাসিনার দোসর, হাসিনার সৃষ্টিকারী, হাসিনার ব্যবহারকারী সেই হিন্দুত্বজমের, হিন্দুত্ববাদী ভারত তার পিছনে পুরোটা ইন্ধন জুগিয়ে যাচ্ছে। এবং এ দেশীয় দালাল গোত্রের একজন মুসলমান, সে কোনো দিনও আমলি করতে পারে না। এখন তাদের কাছে স্পষ্ট হয়ে যাওয়া উচিত যে তাদের দল মুসলিম বিদ্বেষী, তাদের দল ইসলাম বিদ্বেষী, তারা ইসলামের ঘোর শত্রু। এবং যারা মসজিদ ভাঙছে, মুস্কানের কথা মনে আছে সবাই, ঝাড়খণ্ডের, যে একটি মেয়ে সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল, এই হিন্দুত্ববাদের সিংহাসনকে ঝাঁকি দিয়ে ছেড়ে দিয়েছিল। সেই হিন্দুত্ববাদ মাথাচাড়া দেওয়ার জন্য ভারতে অনেকগুলো মসজিদ ভেঙেছে। দুঃখের বিষয়, বাংলাদেশের মতো একটি ইসলামী দেশের শাসক সেই হিন্দুত্ববাদী সেই সরকারের প্রশ্রয় থেকে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এর উত্তর আমলিক কী দিবে? যারা বাংলাদেশের যেসব মুসলমানরা আমলিক করে, তারা এর উত্তরটা কিভাবে মুসলমানদেরকে সঠিক জবাব দিবে? এর কি কোনো জবাব আছে? অতএব বাংলাদেশের মুসলমানদেরকে চিন্তা ভাবনা করার সময়, সুযোগ সম্পূর্ণভাবে এখন দ্বার খুলে দিয়েছে ভারত। তার পররাষ্ট্রনীতির হোক, অভ্যন্তরীণ নীতি হোক, ভারতের পররাষ্ট্রনীতি হোক, বা বর্তমান বিজেপি সরকারের পররাষ্ট্রনীতি হোক, বাংলাদেশ যে তাদের একটি করদ রাজ্যের ন্যায় তারা ব্যবহার করে আসছে, তারা যে বাংলাদেশে মুসলিম বিদ্বেষী এবং ব্যবসায়িক ক্ষেত্র হিসাবে ব্যবহার করে আসছে, তাদের ব্যবহারে এখন এটা স্পষ্ট করে দিয়েছে তারা। অতএব আমাদের যেমন সজাগ থাকা উচিত, তেমনি শেখ হাসিনা যে নিকৃষ্টতম ইতিহাস রচনা করে গেলেন, সেই ইতিহাস কোন অধ্যায়ে, কোন পর্বে, কোথায় লেখা থাকবে? তার কবর কি বাংলাদেশের মাটিতে হবে, নাকি ভারতেরই কোনো ইসলামাবাদ, হায়দ্রাবাদ
দিল্লি, মুর্শিদাবাদের মীর জাফরদের বংশধরদের কবরদের পাশে যেসব কবর আছে মীর জাফরদের বংশের, তাদের কবরস্থানেই ভারত তাকে চিরশায়িত করবে, ভবিষ্যৎ বলে দেবে। আমরা নয়, আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারণ বাংলাদেশের আওয়ামী লীগ নয়, মুসলমানেরা নির্ধারণ করবে। এই আশা রেখে, এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।